হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তোমাদের দ্য মারমেড প্রিন্স দ্য বিগিনিং গল্পটি বলতে যাচ্ছি। এটা খুব একটা বড় ড্রামা নয়, আর এই ড্রামাটা একটু স্কুল লাভ স্টোরির উপর বেস করেই তৈরি করা হয়েছে। তো আই থিঙ্ক যারা স্কুল লাভ স্টোরি পছন্দ করো তাদের এই ড্রামাটা ভালো লাগবে। আমাদের গল্পের নায়িকা জোয়ারা, যে কিনা তার ক্লাসের মারমেড প্রিন্স হিউক আর গন দুজনকেই পছন্দ করে, কিন্তু এখানে মজার বিষয় হলো আমাদের গল্পের নায়িকা জোয়ারা কোন মেল লিডকে বেছে নেয় তার ভালোবাসার সঙ্গী হিসেবে। আর গল্পটি যেহেতু স্কুল লাভ স্টোরি হিসেবে তৈরি করা হয়েছে, তো এখানে ভরপুর রোম্যান্স, দুষ্টুমি এবং জেলেসি রয়েছে। তো এত কথা না বলে চলেন গল্প দেখে আসা যাক। ড্রামার প্রথমেই একটা মেয়ে ছুটে ছুটে ক্লাসে এসে বলে যে আমাদের এইবারে 7 সেমিস্টারের স্কুল চেঞ্জ হবে, ছেলেদের স্কুলে আমাদের ট্রান্সফার হয়ে যেতে হবে, মানে আমরা এখন ওয়েট স্কুলে যাব। এইটা শুনে আমাদের ড্রামার মেইন ফিমেল লিড জোয়ারা আটকে উঠে বলে যে কি, কিন্তু জোয়ারার বেস্ট ফ্রেন্ড মালিয়া অনেক খুশি হয়, কারণ ওর বয়ফ্রেন্ড তো ওই স্কুলেই পড়ে। জোয়ারা চিন্তায় পড়ে, কারণ 1 বছর আগে জোয়ারা আর লিয়া ছেলে সেজে গিফট নিয়ে ছেলেদের স্কুলে যায়, আর লিয়া তো তার বয়ফ্রেন্ডকে গিফট দিয়ে তার সাথে প্রেম করতে শুরু করেছে। কিন্তু জোয়ারা ইয়ংগন, যে কিনা ড্রামাটির সেকেন্ড মেইন লিড, তাকে গিফট দিতে যায় আর একটি প্রপোজাল লেটারও লেখে, কারণ জোয়ারা তো গনকে অনেক পছন্দ করত। কিন্তু জোয়ারা গিফটটা নিয়ে সুইমিং পুলের পাশে গিয়ে ভাবছিল যে গিফটটা দিবে কি দিবে না, আর প্রপোজালটাও দেখছে বারবার। কিন্তু তখনই ড্রামার ফার্স্ট মেইন লিড চাই হিউ চলে আসে আর ওকে জিজ্ঞেস করে যে কে তুমি। এটা শুনে জোয়ারা ভয়ে তার হাত থেকে গিফটটা পড়ে যায়। হিউ এসে ওর টুপিটা খুলে দেয়, আর যার কারণে ওর চুলগুলোও বের হয়ে যায়। আর ওকে দেখে জোয়ারা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওই গিফট আর লেটারটা ওইখানেই পড়েছিল, তাই হিউ ওইটা তুলে ভাবে যে এটা হয়তো বা ওর জন্যই এনেছে। বর্তমান সিনে আবার চলে আসে, আর এটাই জোয়ারা ভাবছিল যে ও ভাবছে স্কুলে যাবে কি যাবে না। তারপর আবার সিন পিছনে দেখায়, যেখানে আসলে জোয়ারা লুকিয়ে ওর ভাইয়ের জামা পরে গিয়েছিল, মানে ওর ভাই জোয়াশিও ওই স্কুলেই পড়ে যেখানে ও ট্রান্সফার হওয়ার কথা হচ্ছে। ওর ভাই ধরে ফেলে যে জোয়ারা ওর স্কুলে গিয়েছিল, কিন্তু জোয়ারা এটা স্বীকার করে না যে ওরা ওর স্কুলে গিয়েছিল, আর এটা ওটা বাহানা বানিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু ও এটা ভুলতেই পারছিল না যে ওই লেটারটা ওর ক্রাশ গনকে দেওয়ার বদলে হিউকে দিয়ে ফেলেছিল। ওই কিছুতেই কোনো কাজে ফোকাস করতে পারছিল না ওই কাজের জন্য। কিন্তু ওর ভাই ওইদিকে ওর আরও লেখা প্রপোজাল লেটারগুলো পেয়ে যায়। এতেও জেনে যায় যে ও গনকে লাইক করে। পরের দিন স্কুলে গিয়ে গনকে জোয়ারার সব থেকে বাজে ছবিটা দেখিয়ে বলে যে দেখো তো মেয়েটাকে কেমন লাগছে, তোর পছন্দ? তাতে হিউ দেখে বলে যে আমি একে কোথায় যেন দেখেছি, এটা কি তোর গার্লফ্রেন্ড? আসলে স্কুলের কেউই জানে না যে জোয়াশিওয়ের কোনো বোন আছে। ওরা 2 ভাই বোন, এমন কিছু কেউই জানে না। ওরা এই নিয়ে স্কুলে কাউকে কিছুই জানায়নি। যেহেতু ওরা আলাদা স্কুলে পড়ে, তাই ওরা কাউকে জানানোর প্রয়োজনও মনে করেনি। জোয়াশিও বলে যে আমার জন্য না রে, এটা গনের জন্য বলছি, দেখ এটা কেমন লাগছে বলতো। তাতে গন বলে যে আমি অন্য কাউকে পছন্দ করি। এটা শুনে ওরা বলে যে কি, তুই অন্য কাউকে পছন্দ করিস, বলিসনি তো আগে। কিন্তু এই মেয়েটাকে দেখতে হিউ তো চিনে গেছে, কিন্তু ও এটা কিছুতেই বলে না। অন্যদিকে জোয়ারা লিয়াকে বলে যে গিফটটা গণকে দিতে পারেনি। তাতে লিয়া বলে যে আবার ট্রাই কর। এটা বলে এখান থেকে চলে যায় ওর বয়ফ্রেন্ডের সাথে। এটা দেখে জোয়ারার মনটা খারাপ হয়, বলে যে এটাই আগের বছর হয়েছিল, আমি এখন জুনিয়র হয়ে গেছি, 1 বছর কেটে গেছে। এখন সিন ওইখান থেকে প্রেজেন্টে চলে আসে। ক্লাসে সেই মেয়েটা বলে যে ওই স্কুলে তো আমি অবশ্যই যাব, কারণ ওইখানে আমাদের মারমেড প্রিন্স আছে। তখন জোয়ারা আমাদের মনে মনে বলে যে আসলে ওই স্কুলে 3টা পপুলার ছেলে আসে যারা সুইমিং করে, আর এর জন্য অনেক মডেল এনেছে, আর 3জনের মধ্যে একজন হচ্ছে হিউক, যাকে বলা হয় মারমেড প্রিন্স। যদিও হিউর একটা গার্লফ্রেন্ড আছে যার নাম হচ্ছে ইয়ং ইয়ং, যেহেতু ছেলেদের স্কুলেই পড়ে, আর ওর গার্লফ্রেন্ড হিসেবে ভালোই পপুলারিটি আছে। আর আরেকজন হচ্ছে গণ, যে কিনা হিউকের মতোই ফেমাস, কিন্তু ওর কোনো গার্লফ্রেন্ড নেই। অনেক মেয়ে ওর পেছনে আছে ডেট করার জন্য, কিন্তু ও কাউকেই পাত্তা দেয় না। আর এদের 3জনের মধ্যে আরেকজন হচ্ছে জোয়াশিও, যে হচ্ছে জাস্ট আমার ভাই।
আরও অনেক পপুলার। মেন কথা হচ্ছে হিউকে আমার আশেপাশেও থাকতে দিতে চায় না ওই ঘটনার পর থেকে। আর গনের উপর ক্রাশের জন্য অন্য কাউকে পছন্দ করতে পারছি না। আর আমার ভাইকে তো আমি আমার বাড়িতেই দেখতে চাই না। এরপর জোয়ারা চিল্লিয়ে বলে যে ওকে আমি ওয়েট স্কুলে যেতে রাজি আছি। ফার্স্ট দিন যখন স্কুলে আসে তখন ও ভাবছিল যে ক্রাশের আশেপাশে থাকাটা জাস্ট ওয়াও ব্যাপার, কিন্তু 1 বছর আগের কথা যেন হিউক মনেই না রাখে। ও যেন প্লিজ ভুলে যায় কথাটা। কিন্তু ক্লাসে ঢুকতে গিয়ে হিউক যখন জোয়ারাকে দেখে আর ওর কাছে গিয়ে হিউক দাঁড়ায়, তখন ভয়ের চোটে জোয়ারা বলে ফেলে যে ওইটা আমি নই, ওইটা আমি ছিলাম না। কিন্তু হিউকে একটু ভালো করে দেখে বলে যে এটাই তো তুমি, 1 বছর আগে চেঞ্জিং রুমে তুমিই তো ছিলে। তাতে জোয়ারা বলে যে কে চেঞ্জিং রুমে, তুমি হয়তো অন্য কাউকে দেখেছ। হিউক বলে যে আমাকে তুমি লাইক করো না, তুমি আমাকে ডেটিংয়ের জন্য বললে আমি তোমাকে নাই করব, তো আমাকে বলো না। মানে হিউক যে জোয়ারার প্রপোজালটা পেয়েছিল সেটাও পড়েছিল আর ভেবেছে ওইটা ওরই জন্যই। তার জন্যই জোয়ারাকে এই কথাগুলো বলছে যে আমাকে লাইক করো না। এটা শুনে জোয়ারা বলে যে কি, কিন্তু হিউক ওকে না পাত্তা দিয়ে ক্লাসে চলে যায়। ক্লাসের সময় ওদের চোখে চোখ পড়ে সারাক্ষণ, আর জোয়ারা ওকে দেখে বিরক্তই হয় বারবার দেখার জন্য। এরপর জোয়ারা স্পোর্টস ক্লাসের জন্য ড্রেস চেঞ্জ করতে যাবে, তখনই হিউ ক্লাসে ঢুকতে গিয়ে ওদের দুজনের ধাক্কা লাগে আর জোয়ারা পড়ে যায়, যাতে জোয়ারা রেগে বলে যে ক্ষমা চাও আমার কাছে। তাতে উল্টা হিউক বলে যে তোমার ক্ষমা চাওয়ার উচিত, আমি কেন ক্ষমা চাইবো, এইটা বলেই চলে যায়। আর জোয়ারা এতে আবারও রেগে যায়। ওখান থেকে জোয়ারা সোজা টিচারের ক্লাসে যায় আর ট্রান্সফার হওয়ার ব্যাপার নিয়ে কিছু কথা ছিল, কিন্তু স্যার সেখানে বলে যে আচ্ছা তুই তো দৌড়াতে পারিস, তাহলে সেটা ছেড়ে দিলি কেন। তাতে সে মিথ্যে কথা বলে যে ছোটার জন্য আমি কোনো মেডেল পাইনি, তো তাই ছেড়ে দিয়েছি। আসলে মেন কথা হচ্ছে ওর কাছে অনেকগুলো মেডেল ছিল, কিন্তু ওর পায়ের কিছু প্রবলেমের কারণে ও সেটা ছেড়ে দিয়েছে। তারপর জোয়ারার প্রিটি ক্লাসে স্ট্রেটিং করতে করতে ওখানে যায়, দৌড়াবে বলে রেডি হচ্ছিল, তখনই ওর ভাইয়া আর হিউককে দেখে ও উঠে যায় আর দৌড়ায় না। জোয়াশিও হিউকে বলে যে অনেকদিন তো সুইমিংটা বন্ধ রাখলি, এবার তো চল আর গণের সাথে যে ঝামেলাটা হয়েছে সুইমিং নিয়ে সেটা মিটিয়ে নে, আর চল ফিরে চল সুইমিংয়ে। হিউক বলে যে আচ্ছা দেখছি। হিউক ডক্টরের কাছে যায়। আসলে হিউকের হার্টের প্রবলেম হয়েছে, মানে ওর যে হার্ট ওইটা চেঞ্জ করে অন্য কারো হার্ট বসিয়ে ওর হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়। ডক্টর তাই ওকে পুরো সুইমিং করতে বারণ করেছে। আর ওকে ডক্টর জিজ্ঞেস করে যে কখনো কখনো কি হালকা ব্যথা হয়, সেটা ওনাকে বলতে বলে। তাতেই হিউকে জোয়ারার হাসি মুখটা মনে পড়ে। আসলে জোয়ারাকে দেখতে ওর ভালোই লাগে, আর জোয়ারাকে দেখলে ওর ব্যথা হয়, মানে হালকা হালকা জোয়ারার হাসির ওপর ক্রাশ খেয়েছে হিউক। তবে অপারেশনটার কথা স্কুলের কেউই জানে না, শুধুমাত্র ওর গার্লফ্রেন্ড ইয়ং জানে। আর ইয়ং ও যে জানে এটাই হিউকও জানে না এখনও। রাতে জোয়ারা তার বেস্ট ফ্রেন্ড আর ওর বয়ফ্রেন্ড মিলে একসাথে বসে মুভি দেখছিল। তারপর লিয়া বলে যে চল তোকে বাড়ি দিয়ে আসি। তাতে জোয়ারা বলে যে না না, আমি একাই চলে যেতে পারবো। লিয়া তো এতে একটু রাগ করে, কারণ ও কোনোদিনই ওকে ওর বাড়িতে নিয়ে যায়নি, আর ওর ভাইয়া তো আছে এটা তো জানাইনি, তাই ওকে এই জন্যই বাড়িতে নিয়ে যায়নি। ওইদিকে গণ কারোর জন্য দাঁড়িয়েছিল, আর যখন ইয়ং আসে তখন তার সাথে যায়। আসলে গণ আর ইয়ং এর বাড়ি এক জায়গায়, একই বিল্ডিংয়ে, তার জন্যই দুজন একসাথে বাড়ি যায়। দুজনে গল্প করতে করতে ফিরছিল। ইয়ং গণকে জিজ্ঞেস করে যে জোয়ারাকে তোমার গার্লফ্রেন্ড হিসেবে কেমন লাগে। তখন গণ বলে যে আমি অন্য কাউকে পছন্দ করি। আর তখনই পেছন থেকে একটা গাড়ি আসার কারণে গণ ইয়ংকে টেনে নেয়, আর দুজন দুজনের দিকে কিছুক্ষণ ওরকমভাবে তাকিয়ে থাকে। মানে ওর থেকে বোঝা যাচ্ছে যে গণ ইয়ংকে পছন্দ করে, কিন্তু ইয়ং হিউকে পছন্দ করে। গণ উত্তরে বলে যে কেউ একজন হবে। তাকে যে গণ পছন্দ করে সেটা বলে না, তবে হিউক কিন্তু ইয়ংকে পছন্দ করে না, আর এটা ওকে অনেকবার বলেছে। আর ওদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, কিন্তু তাও ইয়ং হিউকের পিছুই ছাড়ছিল না। পরের দিন সকালে জোয়ারা ছুটে বাড়ির দিকে চলে। এসে ছাদের রুমের সামনে গিয়ে দেখে যে খোলা দরজা। তাতে জোয়ারা ভাবে যে ওর ভাই খুলেছে, তার জন্য ছাড়বে বলে রেগে রুমে ঢুকে। জোয়াশিও বলে যে চিল্লাতেই যাবে, তখনই দেখে যে হিউক দাঁড়িয়ে। হিউক ওকে দেখে বলে যে তুমি এখানে আবার কি করছো, আমাকে ফলো করছো? আমি তোমাকে সেটা বলবো, কিন্তু তুমি কি করছো এখানে? হিউক বলে যে বাদ দাও, এখান থেকে যাও, তুমি আমাকে জ্বালিয়ে না।
জোয়ারা বলে যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। হিউক বলে যে বললাম তো আমাকে লাইক করো না, যাও এখান থেকে। জোয়ারা আরও বিরক্ত হয়ে বলে যে আরে আমি তো তোমাকে পছন্দই করি না। হিউক বলে যে কিন্তু 1 বছর আগে তুমি তো সেই ছিলে যে আমাকে চেঞ্জিং রুমে প্রপোজাল লেটার দিয়েছিলে, আর স্কুলে আমার দিকে তাকানোও বন্ধ করো। তাতে জোয়ারা বলে যে আমি তোমাকে দেখি বলে হাসতে থাকে। আসলে ও ওর ভাইয়ের দিকে তাকায়, আর ফেরার সময় হিউকের দিকে চোখ পড়ে যায়, আর এতে হিউক ভেবেছে যে ও ওর দিকে তাকিয়ে ছিল জোয়ারা। আর জোয়ারা বলে যে তুমি ভুল ভাবছো, ওই লেটারটা আমি ইয়ঙ্গনের জন্য লিখেছিলাম, আর তুমি ভাবছো আমি তোমাকে দিয়েছি বলে হাসতে থাকেও। এতেই হিউক মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলে যে ভালো, আমার জন্য ছিল না ওটা। জোয়ারা বলে যে ছাড়ো এসব, তুমি এখানে কি করছো? হিউক বলে যে আমি তো এখানে থাকতে এসেছি, কেন জিনিস দেখে বুঝতে পারছো না? জোয়ারা চিল্লিয়ে বলে যে কি, তুমি আমার বাড়িতে থাকতে এসেছো? হিউক বলে যে কি। এরপর জোয়ারা ওর বাবার সাথে কথা বলে, আর ওর বাবা বলে যে ওর বন্ধুর ছেলে হচ্ছে ইউক, আর ও তাদের সাথেই থাকবে এখানে। তাতে জোয়ারা আর কি বলবে। এরপর হিউক জানতে পারে যে এরা দুজন ভাই বোন, আর ওরা দুজন হিউককে এটা সিক্রেট রাখতে বলে যতদিন না ওরা এই স্কুলে পড়ছে। এরপরে স্কুলে আবার পিটি ক্লাস হয়, আর ওদেরকে টিচার দৌড়াতে বলে। তাতে সবাই দৌড়াচ্ছিল। আগে ছুটে বেরিয়ে যায় হিউক আর জোয়াশিও। তাতে লিয়া বলে যে জোয়ারা তুই কি হিউকে ধরতে পারছিস, নাকি আমি জোয়াশিওকে ধরতে পারি? দেখা যাক। ওরা সাঁতার কাটার জন্য প্রিন্স নামে পরিচিত, আমরাও একটা সময় দৌড়ানোর জন্য বিখ্যাত ছিলাম। তো চল দেখা যাক ওরা জিতে নাকি আমরা। এতে জোয়ারা আর লিয়া রেসিংসের জন্য দৌড়ায়, আর ওরাও দৌড়ায়। বেশ মজার কম্পিটিশন হচ্ছিল, কিন্তু হিউক হঠাৎ ওর অপারেশনের জন্য হাঁপিয়ে পড়ে আর ওইখানেই বসে পড়ে। আর এর জন্যই জোয়াশিও জেনে যায় যে হিউকের হার্টের অপারেশন হয়েছে। ক্লাস শেষ হলে ইয়ং বাহিরেই হিউকের জন্য দাঁড়িয়েছিল। ইয়ং বলে যে আমি ব্রেকআপ তো করে নিয়েছি, কিন্তু তোমার অপারেশনের বিষয়টা আমি সিক্রেট রেখেছি। তার জন্য কি আমি একবার তোমাকে জড়িয়ে ধরতে পারি? তাতে হিউক আর কি বলবে, ওকে লাস্ট বারের মতো হাক করতে দেয়। আর জোয়ারা এটা দূর থেকে দেখে ফেলে, কিন্তু জোয়ারাকে এই টাইমে হাত ধরে টেনে নেয় গণ, আর বলে যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। যাতে জোয়ারা বলে যে না। গণ জিজ্ঞেস করে যে আমি কি তোমার টাইপের না? তাতে জোয়ারা বলে যে না, মানে এটা কি তোমাকে লিয়া বলেছে? গণ বলে যে তবে তো তুমি আমার উপরে ইন্টারেস্টেডই আছো, সো আমি তোমাকে মেসেজ দিব। এটা বলে ওখান থেকে চলে যায়। হঠাৎ এসে গণের বলাতে জোয়ারা অবাক হয়ে যায়। এখানে কি হলো ব্যাপারটাও বুঝতে পারছে না, কিন্তু তখনই ওর পায়ের ব্যথা শুরু হয়ে যায়, আর ও তার জন্য ডাক্তারের কাছে আসে। আর ওই ডক্টর হলো তার নিজেরই আঙ্কেল, তাই ওকে ওর আঙ্কেল খুব ছাড়ি দেয় এই দৌড়ানোর জন্য। লিয়া তো ওর সাথেই ছিল। লিয়া ফোনে দেখে যে ওর সাথে গণের কথা বলাটা সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে, আর গণ বলছে যে এটা আমার গার্লফ্রেন্ড। কিন্তু লিয়া বলে যে আমি তো এটা ওকে বলিনি। জোয়ারা বলে যে তুই বলিসনি তো ও আমাকে কেন প্রপোজ দিল? কিন্তু লিয়া বলে যাই হোক, 1 বছর পরও বুঝেছে যে তুই ওর গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য। কিন্তু মেইন বিষয়টা এখন এটা যে জোয়ারা ওর সাথে রিলেশনে থাকার কোনো ইচ্ছাই নেই। ওরা দুজনই ওইখান থেকে বেরিয়ে আসলে তখন আবার যায় বিয়ানের সাথে দেখা হয়, কিন্তু ও লিয়ার উপর রেগেছিল। জাইবিয়ান অন্য মেয়ের সাথে ঘুরছিল। ছেলেটা ওদের কাছে সরি বলে, আর এই কারণে ওদের জন্য ড্রিঙ্ক আনতে বলে। তাতে ওরা বলে যে ঠিক আছে, ড্রিঙ্ক ক্ষমা করে দিব। ও ড্রিঙ্ক কিনতে বেরিয়ে দেখে যে ওইখানে জোয়াশিও। আর ওরা দুজন আগেই খুব ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু কোনো ঝামেলা হয়েছিল যার কারণে দুজনের একদমই হয় না এখন। এই কারণে জোয়াশিও বলে যে আমার পছন্দের সব জিনিস তুই নিয়ে নিলি, কিভাবে হবে? আমি এবার লিয়াকে নিব, আর যদি তোর নিজের উপর কনফিডেন্স থাকে তাহলে তুই লিয়াকে ধরে রাখিস। আসলে লিয়ার বয়ফ্রেন্ড জাইভিয়ান খুব একটা ভালো ছেলে নয়, কিন্তু ওর অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, আর এখনও আছে। পরের দিন ক্লাসে সবাই বসেছিল। হঠাৎ গণ এসে জোয়ারাকে অনেক ধরনের জুস দেয়, আর বলে যে তুমি কোনটা পছন্দ করো? ওইটা তো আমি জানি না, তাই সবগুলোই দিলাম। আর ওর জায়গায় গিয়ে বসে পড়ে। আর এত ক্লাসের সব ছেলেমেয়েরা ভাবতে শুরু করে দিয়েছে যে ওরা প্রেম করছে। ওইদিকে লিয়াকে জোয়াশিও একটা ড্রিঙ্ক দিয়ে যায়, আর বলে যে আমি জানি তুমি এটা পছন্দ করো। মানে ও এখন থেকেই লিয়াকে পটাতে শুরু করে দিয়েছে। তবে গণ যে জোয়ারাকে ড্রিঙ্কটা দিয়েছে এটা দেখে হিয়কের কিন্তু একটু খারাপ লাগে।
পরের দিন সকালে এক্সারসাইজ করছিল জোয়ারা। ওর মুখের সামনে এসে হিউক বলে যে আমি জানি না আমি কি পছন্দ করি। এতে জোয়ারা চিল্লিয়ে বলে যে মরার ইচ্ছে হয়েছে নাকি যে এমনভাবে বলছো। হিউক বলে যে আহারে গণ অনেক পাল্টে গিয়েছে। মানে জোয়ারাকে গণের কথা বলে রাগানোর চেষ্টা করছিল হিউক। তাতে জোয়ারা বলে যে রাগাচ্ছ কেন, কি দরকার তোমার। হিউক বলে যে আমার জন্য খাবার আনো। জোয়ারা রাজি হচ্ছে না দেখে ওর একটা ছবি তুলে খুব বাজে ধরনের আর বলে যে এটা গণকে এক্ষুনি পাঠাচ্ছি। এতে ফোন কাড়াকাড়ি করতে গিয়ে জোয়ারের উপর হিউক পড়ে যায় আর দুজনের দিকেই তাকিয়েছিল কিছুক্ষণ। তারপরে উঠে কেউ কারোর দিকে আর তাকাতেই পারছিল না। হিউক বলে যে আচ্ছা বাদ দাও, আমি নিজেই আনছি বলেই ও নিচে চলে যায় আর জোয়ারা ওখানে না দাঁড়িয়ে দৌড়ে চলে যায়। কিন্তু এটাও ভুলতেই পারছিল না, তার জন্য ও লাফিয়ে লাফিয়ে এক্সারসাইজ করছিল যাতে ওই কথাটা ভুলতে পারে। তারপর স্কুলের সিন দেখায় যেখানে ক্লাস শেষ হওয়ার পরে ওরা তিনজন বসে খাচ্ছিল। তখনই আবার জোয়াশিও ওদের সামনে দিয়ে যায়। তাতে লিয়া বলে যে তুই কি জানিস জোয়াশিও রাতে কোন মেয়ের সাথে থাকে? আর আমাদের স্কুলের একজনই দেখেছে সেটা। আর যার সাথেই ছিল ও নাকি আমাদের স্কুলের ড্রেস পরেছিল, মানে নিশ্চয়ই আমাদের স্কুলের কোনো মেয়ের সাথে ও থেকেছে রাতে। জোয়ারা তো বুঝতেই পারছে জোয়াশিওর বাড়িতে তো জোয়ারাকেই ঢুকতে দেখেছে। লোকেরা তো এটাই ভাবছিল যে অন্য মেয়ে ঢুকেছে ওর ঘরে, কিন্তু ও ওদের সামনেই কিছুই বলে না। তাই ও কথা ঘুরিয়ে দেয় আর এমন ভাব করে যে ও ওই সব নতুন শুনছে, ও ব্যাপারে কিছুই জানে না। আর জাইভিয়ানো বলে যে জোয়াশিও সত্যি একটা প্লে বয়। জোয়ারা হেসে বলে যে সত্যি, আর মনে মনে হেসে বলে যে ও যদি প্লে বয় হতো তাহলে অন্তত একটা মেয়ে তো পটাতেই পারতো, সেটাও তো ও পারে না, ওর দ্বারা কোনো কাজই হবে না। এরপর স্কুল থেকে ফিরে ওরা তিনজন মিলে খাচ্ছিল। তখন জোয়াশিও জোয়ারাকে বলে যে আচ্ছা তোকে তো গণ পছন্দ করে, তাহলে তুই ওর সাথে প্রেম করছিস না কেন? তাতে জোয়ারা বলে যে চুপ কর তুই, আমার ব্যাপার আমি বুঝে নিব, তুই এত কথা বলছিস কেন। আর এই নিয়ে দুজনের মধ্যে একটু ঝগড়া লেগে যায় আর এতেই হিউক ওখান থেকে চলে যায়। আর এরা ভাবে যে এর কি হলো আবার। আসলে হিউকের তো এই কথাটাই খারাপ লেগেছে যে জোয়াশিও জোয়ারাকে বলছে যে গণের সাথে প্রেম করতে। রাতে যখন হিউক পড়ছিল ওর পড়ায় একটু মন দিতে পারছিল না, শুধু জোয়ারার কথাই ভাবছিল যে গণ ওকে অনেকগুলো ড্রিঙ্কস দিয়েছে, তার মানে গণ ওকে পছন্দ করে আর এই জন্যই তো ড্রিঙ্কসগুলো দিয়েছে। আর জোয়ারা তো আগে থেকেই গণকে প্রপোজাল দিতে চাচ্ছিল। আর এইসব ভেবে ও বই বন্ধ করে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে যে জোয়ারা লাফাচ্ছিল, তাই গিয়ে ওর দড়িতে পা দিয়ে দেয় আর চলে আসে, মানে ওকে জ্বালাচ্ছে। তারপর থেকে স্কুলেও জ্বালাতে শুরু করে। স্কুলেও কিছু খাচ্ছিল, ফট করে ওকে ডিস্টার্ব করে দেয় আর এতে জোয়ারা তো অনেক রেগে যায়। হিউ ক্লাসে ঢুকছিল আর পেছন থেকে জোয়ারাও আসছিল, কিন্তু হিউ ক্লাসে ঢুকে যাওয়ার মুখের উপর ফট করে দরজাটা লাগিয়ে দেয়। জোয়ারা তো রেগে বম হয়ে গেছে। এরপর ক্লাসে সবাই পিটি ক্লাসে যাবে বলে ড্রেস চেঞ্জ করছিল আর সব ছেলেরা ক্লাসের মধ্যে ড্রেস চেঞ্জ করছে, কিন্তু মেয়েগুলো বলে যে তোরা কেন এখানে এসে ড্রেস চেঞ্জ করছিস, যা তোরা আমরা এখানে করব। এগুলো নিয়ে ঝামেলা করছিল, কিন্তু কেউই শোনে না মেয়েগুলোর কথা। আর হিউকও সেখানে চেঞ্জ করতে শুরু করে দেয়। এতে জোয়ারা এসে চিল্লিয়ে বলে যে কি হয়েছে। হিউক বলে যে দেখতে পারছো না আমার ড্রেস চেঞ্জ করছি। জোয়ারা তো এমনিতেই ওকে জ্বালানোর জন্য রেগেছিল। জোয়ারা বলে যে কেন, আজকে তো আমাদের চান্স, আমাদের ড্রেস চেঞ্জ করার জন্য আমরা স্যারকে বলেছিলাম, তখন তো তোমরা কিছুই বলনি, তো আজকে আমরা করব। হিউক বলে যে তাতে আমার কি, বলেই জামা খুলতেই শুরু করে। এটা দেখে জোয়ারা নিজেও ড্রেস খুলতেই শুরু করে আর বলে যে ঠিক আছে থাকো তোমরা, আমারও কোনো প্রবলেম নেই, বলেই জোয়ারা জামা খুলতেই শুরু করে দেয়। আর হিউকও খুলছিল। হিউক ভেবেছে জোয়ারা ভয় দেখাচ্ছে, তাই ও শার্ট পুরো খুলে দেয়, কিন্তু জোয়ারা ভয় পাচ্ছিল না, ও জামা পুরো খুলে দেয় আর হিউকে এসে ওকে জামা দিয়ে ঢেকে দেয়। আর দুজনকে এরকম ভাবেই দেখতে থাকে। আর এইভাবে ওদেরকে দেখে ক্লাসে সবাই তো পুরোই অবাক, হুট করে কি হয়ে গেল। আর লিয়া তো এইসব দেখে অনেক মজা পাচ্ছে বসে। ওয়াও, আমি তো জোয়ারার উপর ক্রাশ খেয়ে গেলাম, কি দারুণ। তারপরেই সব ছেলেরা বের হয়ে যায় ক্লাস থেকে। রাতে হিউককে ইয়ং ডাকে। হিউক দেখা করলে ইয়ং এর কাছ থেকে হিউক জানতে পারে ও আসলে গণকে বলেছে জোয়ারা গণকে লাইক করে।
তাই যেন গণ ওর সাথে রিলেশনশিপে আসে, আর তার জন্যই গণ জোয়ারার সাথে রিলেশনে আসার চেষ্টা করছে, কিন্তু এতে হিউক একটুও খুশি হয় না। এদিকে জোয়ারা বাড়ির বাইরে বের হয়, কারণ সকালের এই ব্যাপারটা মানে হিউক ওকে এমনভাবে প্রোটেক্ট করলো সেটাই ও ভাবছে, তাই কিছুতেই কোনো কাজে মন দিতে পারছে না। তখন দেখে হিউক বাড়িতে আসছে। তাতে জোয়ারা বলে যে কী ব্যাপার, এত রাত্রে কোথা থেকে আসছো? তাতে হিউক রেগে যায় আর বলে যে তুমি গনের দিকে লক্ষ্য দাও, আমি ইয়ং এর দিকে লক্ষ্য দিচ্ছি। এটা বলেই চলে যায়। আসলে ইয়ং এর কাছ থেকে শুনেছিল জোয়ারা গণকে লাইক করে, তাই ও এরকম ব্যবহার করে চলে যায়। আর এখানেই হিউক যে জোয়ারাকে পছন্দ করতে শুরু করেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। পরের দিন স্কুলে জোয়ারা ওর জায়গাতে বসেছিল, ইয়ং এর পাশের বেঞ্চে বসে। তাই ইয়ং জোয়ারাকে বলে যে আমি আর হিউক রিলেশনে ফিরে এসেছি। তাতে ওর সামনে জোয়ারা তো ওকে কংগ্রেস বলে, কিন্তু আসলে ও এই খবরটাতে খুশি নয়। ও মনে মনে এখন হিউককে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু এখন হিউকের হার্ট মাঝে মাঝেই ব্যথা করে আর একটু ফাস্ট চলে। তাই ও ডক্টরের কাছে আসে, আর এখানে ডক্টর এই সব সিমটমসগুলো শুনে বলে যে তোমার কি কারোর ওপর ক্রাশ আছে? ও এখানে না বলে দেয়, কিন্তু জোয়ারার কথা ওর মাথায় ঘুরছে। ডক্টর বলে যে সব রিপোর্ট ঠিক আছে, চাপের কিছুই নেই। আমার মনে হচ্ছে তোমার কারোর ওপর ক্রাশ আছে, তার জন্যই এটা হচ্ছে। এরকম সিমটমস এসব ক্ষেত্রেই দেখা যায়। হিউক আর কি বলবে, কিছু না বলেই ওখান থেকে চলে আসে, কিন্তু ওর মনে তো অন্য কিছু চলছে। এদিকে জোয়ারা চুপচাপ বসেছিল, তখনই লিয়া আসে আর বলে যে ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ঝগড়া হয়েছে, তো চল আমার সাথে। কিন্তু জোয়ারা যেতে চায় না, তাও তাকে জোর করে নিয়ে যায়। তারপর ওরা দুজনে একটি জায়গায় আসে, আর লিয়া নাচছিল একটি কনসার্টে আর গানও করছিল। তখন জোয়ারা বলে যে ঠিক আছে, আমি ড্রিঙ্কস আনছি। ওই বলে ওর ড্রিঙ্কস আনতে যায়। ওখান থেকে দেখে যে সামনে ওইখানে হিউক ঢুকেছে, আর ওর সাথে ইয়ংও আছে। হিউকের সাথে জোয়ারার চোখে চোখ পড়ে যায়, কিন্তু ইয়ংকে দেখে জোয়ারা লুকিয়ে পড়ে। আসলে ইয়ং হিউককে ইচ্ছা করে এখানে নিয়ে এসেছে। জোয়ারা যে ওইখানে আছে ও খুব ভালো করেই জানতো, তাই ওকে এনেছে। জোয়ারা লিয়ার কাছে যাবে বলে ও ড্রিঙ্কস নিতে থাকে, কিন্তু ওর মন হিউকের দিকেই পড়ে আসে। ও পেমেন্ট করতেই যাবে, তখন গণ এসে ওর হাতটা ধরে আর বলে যে তুমি টাকা রাখো, আমি পেমেন্ট করছি। গণ টাকা পেমেন্ট করার পর জোয়ারাকে জিজ্ঞেস করে যে তুমি কি হিউকে পছন্দ করো? জোয়ারা বলে যে না না, এমন কোনো ব্যাপার না। এবার আসলে গণ বলে যে আমি ইয়ংকে পছন্দ করি, আর আমি জানি তুমি এখন হিউকে পছন্দ করো, তো আমরা জাস্ট এখন ফ্রেন্ড। আমরা ইয়ং আর হিউকে দেখানোর জন্য এসব করছি। যেহেতু ইয়ং চাই আমি তোমার সাথে ঘুরি, তাই তোমার সাথে আমি ঘুরছি। আমি ওকে একটুও কষ্ট দিতে চাই না। জোয়ারা তো ব্যাপারটা বুঝে একটু শান্তি পেয়ে যায়। তো এতক্ষণ ভাবছিল যে গণ ওকে পছন্দ করে। ও বলে যে নো প্রবলেম, আমি তোমাকে এই ব্যাপারে পুরো হেল্প করব। কিন্তু তখনই ওর মনে পড়ে যে লিয়ার কথা, কিন্তু গণ বলে যে চাপ নিও না, ওর সাথে জোয়াশিও আছে। ওইদিকে লিয়া নাচ গান কমপ্লিট করে পিছনে ফিরে জোয়াশিও দেখে ভয় পেয়ে যায়। তারপর বলে যে তুমি তুমি এখানে কি করছো, আর কখন এলে, আর জোয়ারা কোথায়? তাতে জোয়াশিও বলে যে ও তো গণের সাথে গেছে। এটা শুনে লিয়া তো হেব্বি খুশি হয় আর ওর সাথেই গল্প করতে শুরু করে দেয়, আর লিয়ার জন্য একটা গানও গায় জোয়াশিও, যেটা দেখে লিয়া তো ওর উপর পুরো ফিদা হয়ে যায়। গণ আর জোয়ারা বসেছিল। জোয়ারা গণকে বলে যে তুমি এখন ইয়ংকে কেন বলনি ওকে পছন্দ করো? তাতে গণ বলে যে আমি যেদিন ওকে প্রপোজ করতে যাব ওই দিনই ইয়ং হিউকে প্রপোজ করে দিয়েছে, তাই আর বলতে পারেনি। তাতে জোয়ারা এবার বলে দেয় যে আসলে আমি তোমাকেই পছন্দ করতাম, কিন্তু সেটা আগে করতাম, এখন না। কিন্তু তাতে গণ হাসে আর বলে যে ওকে ওকে নো প্রবলেম, বুঝতে পেরেছি। এসব কথা ওরা বলছিল, তখন ইয়ং আর হিউক এখানে আসে আর ওদের সাথেই বসে। তাতে গণ ওদেরকে দেখানোর জন্য জোয়ারার মাথায় হাত দিয়ে কেয়ারিং করার চেষ্টা করে। এতে ইয়ং তো জ্বলে না, কিন্তু হিউক দেখে অনেক জেলাস ফিল করে। এরপর লিয়া আর জোয়াশিও এখানে চলে আসে, আর লিয়া জোয়াশিওকে বাড়ি যেতে বলে আর বলে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই, তার জন্য তাড়াতাড়ি বাড়ি যাও। আসলে আজকে লিয়া ওর বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সাথে প্রেম করতে দেখেছে, তাই ওর সাথে আর দেখা করতে চায় না। কিন্তু ইয়ং বলে যে এত তাড়াতাড়ি আমার বাড়ি না গিয়ে কোনো একটা জায়গায় ঘুরতে যাই, কেমন হয়? তাতে ওরা বলে যে ঠিক আছে চলো। সবাই মিলে রাজি হয়ে যায় আর মজা করার জন্য ঘুরতে চলে যায়। আর ওইখানেই সবাই ট্রেডিশনাল জামা পরে ছবি তোলে, সবাই আলাদা আলাদাভাবেই ছবি তোলে। তারপরে একসাথেও আবার ছবি তুলেছিল। এখানে জোয়াশিও আর লিয়াও তো খুব মজা করে, কিন্তু এরা চারজন তেমন ভালো মেলামেশা করতে পারছে না।
তিনজন মেয়ে তো খুব মজা করে ছবি তোলে, কিন্তু গণ আর হিয়ককে ঝামেলা করছে আর একটু কথা বলছে না, কিন্তু জোয়াশিও ওদেরকে মানিয়ে ছবি তোলে। তারপরে সবাই বসেছিল, গণ জোয়ারাকে বলে যে চলো একটু সাইডে যাই, কথা আছে। জোয়ারা বলে যে শুধু আজকের জন্যই, কিন্তু আমরা জাস্ট ফ্রেন্ডস। গণ বলে যে ওকে ওকে চলো, এটা বলে ওর হাত ধরে ওইখান থেকে নিয়ে যায়। এটা দেখে তো লিয়া আর জোয়াশিও খুব মজা পায় আর বলে যে বাবা খুব সুন্দর লাগছে ওদের, কিন্তু হিউক আস্তে করে বলে যে একদমই না, খুবই বাজে দেখাচ্ছে ওদেরকে। ইয়ং তো হিউকে বলে যে ওরা তো গেল, চলো এখন আমরাও যাই। না যাইতেও হিউক ইয়াংয়ের পাল্লায় পড়ে যেতে হয়। হিউক তো ব্রেকআপ করে নিয়েছে, তাও এই মেয়েটা ওর পেছন লেগে আছে। ওরা দুজনই যায়। এরপর ওরা দুজন বসেছিল, তখন জোয়াশিও বলে যে আমরা এখানে বসে কি করব, চলো, আমি জানি যে তুমি জাইবিয়ানের গার্লফ্রেন্ড, কিন্তু ও যদি অন্য মেয়ের সাথে ঘুরতে পারে তবে তুমি আমার সাথে ঘুরলে প্রবলেম কিসের? আমরা তো জাস্ট ফ্রেন্ড হিসেবেই ঘুরছি। তাতে লিয়া রাজি হয় আর দুজন ঘুরতে চলে যায়, কিন্তু হিয়ক বাধ্য হয়ে ইয়ংকে বলে যে দেখো, আমাদের মধ্যে সত্যিই কিছু নেই, আমার তোমাকে জাস্ট ফ্রেন্ডের মতোই লাগে, আমাদের মধ্যে এসব কোনো ফিলিংসটাই নেই। তাতে ইয়ং ওকে জড়িয়ে ধরে আর বলে যে এখনও কি কোনো ফিলিংস আসছে না? হিয়ক ওকে জড়িয়ে জড়িয়ে বলে যে তুমি জেদ করে রিলেশনটাকে টিকিয়ে রাখতে চাইছো, আমি জাস্ট একটা ফ্রেন্ড হিসেবেই দেখি তোমাকে, আর সরি আমি এটা পারবো না। এতে ইয়ং কাঁদতে কাঁদতে চলে যায়। গণ আর জোয়ারা যাচ্ছিল ওই দিকে, তখন ইয়ংকে কাঁদতে দেখে গণ জোয়ারাকে সরি বলে ওখানে চলে যায়। জোয়ারা আর হিয়োকে সামনাসামনি দেখা হয়ে যায়, কিন্তু সামনেই ওরা দেখে যে ওদের স্কুলের সুইমিং টিচার ওইখানে এসেছে তার গার্লফ্রেন্ডের সাথে। স্যারকে দেখে হিয়োক জোয়ারার হাত ধরে ছুটে পলায় অন্য জায়গাতে, আর জোয়ারা এতে হাসতে শুরু করে আর বলে যে আরে বাবা, স্যারকে দেখে পালানোর কি আসে, স্যারে তো গার্লফ্রেন্ডের সাথেই এসেছে। হিয়োক হাঁপাতে হাঁপাতে বলে যে আমার সাথে কথা বলো না, আরও হাঁপাতে থাকে। এতে জোয়ারা বলে যে ঠিক আছে, তুমি ঠিক আছো তো? আর স্বাভাবিকভাবেই এভাবে একটি মানুষকে এত হাঁপাতে দেখলে জিজ্ঞেস তো করবেই, এত জানে না যে ওর অপারেশন হয়েছে। কিন্তু হিউক রেগে চিল্লিয়ে বলে যে বন্ধ করো, আমার দিকে এত কেয়ার নিয়ে তাকাবে না, এসব ভালো লাগে না আমার। ওর উপর চিল্লানোর জন্য জোয়ারা ওকে চিল্লিয়ে বলে যে তুমি আমার উপর চিল্লাচ্ছ কেন, আমি কি করেছি? হিউক চিল্লিয়ে ওকে বলে যে তুমি এরকমভাবে তাকালে আমার হার্টবিটটা খুব ফাস্ট হয়ে যায়। এতে জোয়ারা বলে যে কি? হিউক বলে যে আমি আস্তে আস্তে তোমার জন্য আবার পাগল হয়ে যাচ্ছি, আমার হার্টটাও কি করছে তোমাকে দেখলে, কেন ফার্স্ট চলছে, ওফ আমি বিরক্ত হয়ে যাচ্ছি। এতে জোয়ারা রেগে বলে যে তোমার হার্ট প্রবলেম, আমার মোটেও না, তা আমি কি করতে পারি? তোমার যদি আমাকে দেখলে হার্ট ব্যথা শুরু হয় তাহলে তো এটার জন্য আমাকে ব্লেম করছো কেন? আর তুমি কি আমাকে এরকমভাবে বলার চেষ্টা করছো যে আমি তোমার প্রেমে পড়েছি নাকি? হিউক বলে যে একদমই না, আর এটা তোমাকে দেখলেই মনে হয় আমার হার্ট সার্জারির পর থেকেই। তবে আমি প্রেমের জন্য সব বলছি না, কিন্তু কেন বলছি এটা আমি নিজেও জানি না। আমাকে একবার চেক করে দিবে আমি তোমাকে ভালোবাসি কি না? মানে ও জোয়ারাকে সরাসরি কিস করার কথা না বলে বেঁকিয়ে কিস করার কথাই বলছে। জোয়ারা তো ফার্স্টে একদমই না বলে, কিন্তু ওর হার্ট সার্জারির কথা শুনে তারপর রাজি হয়ে বলে যে ঠিক আছে। আর ওকে হ্যাঁ বলাটাই স্বাভাবিক নয় কি? হ্যাঁ বলবে, নাইবা কেন? হিউকের প্রেমে তো পড়ে গেছে অলরেডি, কিন্তু হিউক ওকে কিস করতে পারছিলই না। তবে জোয়ারা বলে যে ওকে নো প্রবলেম, কিস করলে কোনো লস তো হবে না আমার। ওকে টেনে নিয়ে ফাইনালি ওরা দুজন কিস করে। তারপরে সন্ধ্যাবেলা যখন দুজন বাড়ি ফিরছিল তখন হিউক বলে যে আমার হার্টের অপারেশনের সাইড ইফেক্ট হবে এটা, আর তোমাকে কিস করার জন্য সরি। জোয়ারা দুঃখের সাথে হলেও হেসে বলে যে হ্যাঁ আমি বলেছিলাম এটা সাইড ইফেক্টই হবে, তোমার মনে আমার জন্য কোনো ফিলিংসই নেই, আর ঠিক আছে আমারও তোমার প্রতি কোনো ফিলিংস নেই, ইটস ওকে। কিন্তু মনে মনে দুঃখের সাথে বলে যে এটা আমার ফার্স্ট কিস ছিল। আর হিউকে বলে যে এইসব নিয়ে ভেবে কোনো লাভ নেই, আমরা তো ভালো ফ্রেন্ড আর আমরা ফ্রেন্ড হিসেবেই থাকবো, এইসব মনে রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু মনে মনে বলে যে আমি হয়তো ওয়ার্ল্ডের সব থেকে স্টুপিড মেয়ে, যেই কিস করে বলছি জাস্ট ফ্রেন্ড আমরা। আজ আমি লাইফে সব থেকে ফালতু কাজ করলাম। হিউকে থ্যাঙ্কস বলে ওকে বোঝার জন্য। এরপরে গণ ফাইনালি ইয়ংকে বলে যে ও ওকে পছন্দ করে, কিন্তু এতে ইয়ং কান্না করতে থাকে হিউকের জন্য। আর এদিকে লিয়া ওর বয়ফ্রেন্ডের সাথে ফাইনালি ব্রেকআপ করে নেয়, কারণ ছেলেটা ওকে ঘোরাচ্ছিল, ও বিষয়টা বুঝতে পারে, তাই ব্রেকআপ করে নেয়। তারপরে গণ একা বসেছিল,
জোয়ারা এসে বলে যে কি হয়েছে, তাতে গণ বলে যে আমি ওকে বলেছি, কিন্তু মনে হয় ও আমাকে একসেপ্ট করবে না। যদি আমি না বলতাম হয়তো ভালোই হতো, আমাদের বন্ধুত্বটা ঠিকঠাক থাকতো, কিন্তু তুমি তার জন্য যেটা ফিল করো তুমি তাকে সেটা অবশ্যই বলে দিও। আমার মতো ভুল করো না। তারপর স্কুলে ওরা ওদের মতো চলতে থাকে, আর ওরাও পড়ায় বেশ ব্যস্ত ছিল। লিয়া জোয়াশিওকে বলে যে জোয়ারা আর হিউক এদিকে কেমন একটা হয়ে গেছে, তাই না? আগে ওরা কত কথা বলতো, কিন্তু এখন কথাও বলে না। কথা বলা তো দূরের কথা, দুজন দুজনের দিকে তাকায়ও না। আর কেমন অন্যরকম লাগছে, তাই না? আমার মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। তাতে জোয়াশিও বলে যে ধুর, কিছুই চলছে না। কিন্তু লিয়ার জোর করাতে দুজন দুজনের নাম ধরে ডাকে, তাতে ওদের দুজনের দিকে তাকানোর আগে দুজন দুজনের দিকে তাকায়। তাতে জোয়াশিও দেখে বলে যে হ্যাঁ তো, ওদের মধ্যে কিছু একটা চলছে, তারা এদের ধরছি কি হচ্ছে ওদের মধ্যে। ও উঠে ওদের কিছু বলতে যাবে, কিন্তু লিয়া বলতে দেয় না, আটকে দেয়। রাতে যখন স্কুল কমপ্লিট করে ফিরে ইয়ং ওদের দুজনকেই বলে যে আমি আর হিউক ব্রেকআপ করে নিয়েছি, আর হিউকের অন্য কোনো মেয়ের উপর ক্রাশ আছে। আর এটা শুনে জোয়ারা বলে যে আমি ক্লাসে কিছু জিনিস ফেলে এসেছি, তোরা যা আমি নিয়ে আসছি, বলে ও ক্লাসের দিকে ছোটে। আর ক্লাসে এসে দেখে হিউ ক্লাসে আসে। ওকে দেখে জোয়ারা বলে যে আমি কি আমার ওর জন্য ফিলিংসটা বলে দিব, কিন্তু তখনই সেদিনের ওর কথা মনে পড়ে যে এটা সাইড ইফেক্টের জন্যই হয়েছে, মানে ওর মনে আমার জন্য কোনো ফিলিংস নেই। হিউ ক্লাস থেকে বেরিয়ে যায়, আর এতে জোয়ারা কেঁদে ফেলে আর বলে যে সত্যিই কি ওর আমার জন্য একটুও ফিলিংস নেই। কিন্তু বাইরে হিউক দাঁড়িয়েছিল আর জোয়ারার কথাই ভাবছিল যে তোমার জন্য কোনো ফিলিংস নেই, এটা কোনো ব্যাপার না, জাস্ট আমরা ফ্রেন্ড। ও এটাও বলে যে আমি তো এটা বলেছিলাম যে আমার মনে কোনো ফিলিংস নেই। ও যখন আগে এগিয়ে গেছে, তাই আমার মনে হচ্ছে এখন এগুলো বলা উচিত হবে না। উফ, আমি কি সত্যিই একটা পাগল? মানে এবার সত্যি সত্যি ও বুঝতে পেরেছে যে হিউকের মনে ও জোয়ারার জন্য কিছু ফিল করে। কিন্তু ও যখন দরজা খুলতে যাবে তখন জোয়ারা দরজা খোলে, আর ওকে সামনে দেখে জোয়ারা বলে যে আমার তোমার উপর ক্রাশ ছিল, আর এই কেসটা অনেক কিছু আমার কাছে, তবে আমি এখন জাস্ট একটা ফ্রেন্ড হয়ে থাকতে চাই, আর তুমিও আমার সাথে জাস্ট ফ্রেন্ড হয়ে থাকো। আর এতে হিউকো আপাততের জন্য শান্তি পায়, আর দুজনেই হাসে। জোয়ারা এবার মনে মনে বলে যে এই কিছু মিথ্যে দিয়ে অনেক সম্পর্ক ঠিক করা যায়, ফ্রেন্ডশিপটা অনেকটাই দামি। আর চারজন খুব খুশির সাথেই বাড়ি ফিরে। তারপর এক্সাম আসে, আর সবাই সব সাইডে ফেলে রেখে এক্সাম দেয়, কিন্তু জোয়াশিওর পড়ায় কোনো মনে নেই। এক্সামে তো বসে ঘুমায়, আর বাড়িতে এসে এদের পড়ায় জ্বালায়। কিন্তু জোয়ারার রুম ছিল 18 আর হিউকে সেখানে 17, তাই ওকে টপকানোর জন্য ও পড়ছিল। জোয়াশিও চলে গেলে হিউক বলে যে বেকার এত কষ্ট করছি, আমাকে টপকাতে পারবে না, তো 5 মিনিটের জন্য ঘুমিয়ে নাও, বলে ও শুয়ে পড়ে। আর জোয়ারাকেও টেনে নেয়, কিন্তু শুতে গিয়ে দুজন অকওয়ার্ড ফিল করে। তাতেই হিউক বলে যে তুমি যদি এখন উঠে যাও এটা খুব অকওয়ার্ড টাইপের ব্যাপার হবে, তাই নয় কি? তাতে জোয়ারা ওর হাতের উপর শুয়ে পড়ে আর বলে যে 5 মিনিট শুধু। কিন্তু হিউক বলে যে সেদিনের মতো যদি এখন বলো তাহলে এটা ঠিক টাইম হবে, যে তুমি আমাকে লাইক করো। তাতে জোয়ারা কিছু বলতেই যাবে, হিউক ওর মুখের সামনে চলে আসে আর ওকে কিস করতেই যাবে। জোয়ারা মনে মনে বলে যে তুমি তো বলে দেবে কিসটা তোমার সার্জারি সাইড এফেক্ট, কিন্তু আমার কি হবে? বলেই চোখটা বন্ধ করে। হিউক একটা মশা মেরে বলে তুমি কি ভাবছো, আসলে আমি একটা আরশোলাকেই তাড়াচ্ছিলাম। কিন্তু তখনই ওর ভাই চলে আসে, যার জন্য জোয়ারা ওকে ধাক্কা মেরে উঠে যায়, কিন্তু ওকে হিউক সত্যিই অজ্ঞান হয়ে যায়। ওরা ওর আঙ্কেলের কাছে নিয়ে যাওয়াতে ওকে চেক করে বলে যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এটা একটু আঘাতের জন্যই হয়েছে। হিউক কয়েকদিন পর সুইমিং ক্লাবে যায়, তবে গনুইয়ং এর কাছ থেকে জেনে গেছে যে হিউকের হার্টে অপারেশন হয়েছে। তাই হিউক যখন আসে আর রেস করবে বলে, ও কিছুই বলে না। আর ওদের মধ্যে এই সুইমিং নিয়ে ঝামেলা হয়েছিল। হঠাৎ করে হিউক কোনো কারণ ছাড়াই সুইমিং ছেড়ে দিয়েছে, আর ওদেরকেও কিছু বলেনি। তাই ও গণের সাথে সব ঠিক করে নিতে চাইছে, আর জেদ করে যে ও একবার লাস্ট বারের মতো গণেরও সুইমিং করতে চায়। তাই বাধ্য হয়ে গণ রাজি হয়। সুইমিং তো স্টার্ট করে, কিন্তু হিউক মাঝপথেই অজ্ঞান হয়ে যায়। হসপিটালে হিউকে ভর্তি করে। আর জোয়ারা আঙ্কেলও ছিল ট্রেডিশনাল ডক্টর, তাই ও ডক্টরের সাথে কথা বলে হিউকের ওপর নতুন করে এবার থেকে ট্রেডিশনাল থেরাপি শুরু করবে, যার জন্য ও হয়তো পরে সুইমিং করতেও পারে।
জোয়ারা আর জোয়াশিও ওইখানেই ছিল। হিউকের জ্ঞান আসে, তবে ইচ্ছে করে ও উঠে না। জোয়াশিও ওকে এত বকে, তারপরও বাধ্য হয়ে চোখ খুলে আর ওদেরকে সরি বলে। আর জোয়ারা হাতটা ধরে, কিন্তু জোয়ারা কেঁদে কেঁদে বাইরে চলে যায়। আর হিউকে কন্টিনিউ জোয়াশিও বকিয়ে যাচ্ছে সুইমিং করার জন্য। এদিকে ইয়ং ফাইনালি এত ঘোরানোর পর গণকে একসেপ্ট করে নেয়। এতে গণ অনেক খুশি হয়। কদিন পর লিয়া জোশিওর বাড়ির সামনে আসে আর ওই কথাটা মনে করিয়ে দেয় যেটা জোয়াশিও অনেক মেয়েদের সাথেই থাকে। এটাও দেখার জন্য এসেছিল, কারণ ও এখন জোয়াশিওকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু আগের বারের মতো এবারও ঠকতে চায় না। ও দাঁড়িয়ে বসেছিল। তখনই জোয়ারা জোয়াশিওকে মারতে মারতে মজা করে আসছিল। ওকে দেখে দুজন পুরো স্টপড। লিয়া বলে যে তবে তুমি জোয়াশিওর সাথে থাকো, আর জোয়ারা তুই আমাকে এমনভাবে ঠকালি। তাতে ওরা এবার সত্যি কথা বলে যে আসলে ওরা দুজন ভাই বোন। ওদের বাবা মা ডিভোর্স হয়ে যাওয়ার জন্যই ওরা আলাদা থাকে। আর জোয়াশিও এটা বলে যে ওর বয়ফ্রেন্ড থেকে লিয়াকে ছাড়ানোর জন্য মেন প্ল্যান করেছিল। জোয়াশিওর প্রথমে তো এই প্ল্যানই ছিল, কিন্তু তারপরেও সত্যিই ওকে লাইক করতে শুরু করেছে। তবে লিয়া ওর সাথে রিলেশনে আসে না, ব্রেকআপ করে ওখান থেকেই চলে যায়। এরপর অনেক দিন কেটে যায়। এতে তিনজনের ওয়াশরুম দেখায়, যেখানে তখন হিউ সুইমিং করতে পারবে। ও এখন পুরো সুস্থ, কিন্তু জোয়াশিও এখন লিয়াকে বলতে পারে না যে ওর খুব কষ্ট হয় ওকে ছেড়ে। তাই এরা দুজন প্ল্যান করছে ওদের এবার সুইমিং কম্পিটিশনে লিয়াকে ডাকবে। তারপর সুইমিং কম্পিটিশন হয় আর এতে ওরা তিনজনই খেলে। তারপর থেকে ওরা তিনজন একসাথে স্কুলে আসতেও শুরু করে। তবে এবার লিয়া জোয়াশিওর সাথে প্রেম করে না, কিন্তু ও এক্স বয়ফ্রেন্ড জাইবিয়ানের সাথে ওর খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এবার তো এদের কপালে একজনও জুটলো না। গণরাও খুব খুশি আছে এখন জোয়ারা আর হিউক সত্যি দুজন দুজনের ফিলিংস বোঝে। আর ওরাও খুব খুশি আছে। ক্লাসে জোয়ারা হিউকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি আমাকে বলনি কেন, তুমি যে আমাকে লাইক করো, এত কিছু হয়ে গেল তাও তুমি আমাকে বলনি কেন। এতে হিউক হাসে আর ওর প্রতি উত্তরের জবাব দেয় না। তাতে জোয়ারা রেগে যায়। এতে হিউক ওকে অনেকবারই আই লাইক ইউ বলে। তারপর দুজন জল নিয়ে খেলতে শুরু করে। আর এখানেই আমাদের ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। এটার সাথে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ড্রামায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।